দেখো বন্ধুরা, আজকে তোমাদের বলে দিচ্ছি যে জিনিসটা তোমরা এর আগে শিখেছো কিনা আমার সন্দেহ রয়েছে। যদি না শিখে থাকো তাহলে আজকের ক্লাসে শিখে নাও। ক্লাসটার বিশেষত্বটা কি দেখো, যে আমরা জানি যে বর্ণ বা অক্ষর এই কথাটা কিন্তু আমরা বলে থাকি, কিন্তু বলা হচ্ছে যে বর্ণ এবং অক্ষর এক জিনিস নয়। আজকে কিন্তু শিখে নাও যে বর্ণ এবং অক্ষর এক জিনিস নয়। একটা আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা আধুনিক ধ্বনিতত্ত্ব, দেখো আধুনিক ধ্বনিতত্ত্ব, এইটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃত সংস্থা কিন্তু। তো এই সংস্থা বলতে চাইছে যে লেটারকে বর্ণ বলে। কাকে বর্ণ বলে? লেটারকে বর্ণ বলে এবং স্লেবুলকে অক্ষর বলে। এইটা মাথায় রেখো যে লেটারকে বর্ণ বলে আর স্লেবুলকে অক্ষর বলে। তাহলে আমরা এই জিনিসটা আজকে শিখে নিলাম যে স্লেবুলকে অক্ষর বলে। এবার চলো আমরা দেখে নেব যে স্লেবুল কাকে বলে। স্লেবুল হচ্ছে একটি ওয়ার্ডের মধ্যে যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে স্লেবুল বলে। আবারও বলছি, দেখো যে একটি ওয়ার্ডের মধ্যে যে অংশটুকু তুমি একবারে উচ্চারণ করতে পারবে সেই অংশটুকু হচ্ছে একটা স্লেবুল। তাহলে এক একটা স্লেবুলের কিন্তু ভাগ রয়েছে। তাহলে আমরা স্লেবুল কাকে বলে জেনে গেলাম। এবার এখানে শর্ত রয়েছে, দেখো যে তোমার ঠোঁট এবং জিভ কিন্তু তার গতি পাল্টাতে পারবে না, একবারেই কিন্তু সেটা কিন্তু উচ্চারণ করতে হবে। তো যতটুকু তুমি ওয়ার্ডের যতটুকু অংশ তুমি উচ্চারণ করতে পারবে ততটুকু অংশকে কিন্তু স্লেবুল বলা হয়। বোঝা গেল তাহলে স্লেবুল কাকে বলা হয়। এবারে চলো আমরা দেখে নেব যে এই স্লেবুলের শ্রেণী বিভাগ রয়েছে। কটা ভাগ স্লেবুলের? স্লেবুলটা হচ্ছে এখানে চারটে ভাগ রয়েছে। তো এই যে চারটে ভাগ রয়েছে এবং স্লেবুল কেন আমরা শিখবো, এর গুরুত্বটা কি? এর যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং অপরিসীম গুরুত্ব বলা যেতে পারে। কেন বলছি? বলার কারণটা হচ্ছে, দেখো স্লেবুলে একমাত্র তোমাকে সঠিক উচ্চারণ শেখাতে পারে। ইংরেজি আমরা যে রিডিং গুলো পড়ি সেই রিডিং কিন্তু পড়তে গেলে তোমাকে কিন্তু স্লেবুল সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ স্লেবুলে তোমাকে শুদ্ধভাবে ইংরেজি রিডিং পড়তে কিন্তু সাহায্য করবে এবং ইংরেজি ওয়ার্ডের যে স্পেলিং, যে বানান তোমরা করে থাকো সেইটা কিন্তু তোমাকে খুব সহজে করিয়ে দেবে কিন্তু এই স্লেবুল। এই স্লেবুল যারা জানে না তারা কিন্তু রিডিং পড়তে পারে না। তাহলে বোঝা গেল যে স্লেবুলের গুরুত্বটা কতটা রয়েছে, কারণ স্লেবুলই পারে তোমাকে শুদ্ধভাবে রিডিং পড়াতে, শুদ্ধভাবে তোমাকে কোনো ওয়ার্ডের স্পেলিং করাতে পারে, যেটা কিন্তু আর অন্য কেউ কিন্তু পারে না। তাহলে আমরা এই কারণেই কিন্তু স্লেবুল সম্পর্কে একটা কিন্তু সার্বিক ধারণা কিন্তু আজকে নিয়ে নেব। তো চলো আমরা বললাম যে স্লেবুলকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। কটা ভাগে ভাগ করা হয়েছে বন্ধুরা? চারটে ভাগে ভাগ করা হয়েছে। দেখো একটা ভাগের নাম দিয়েছি, দেখো মোনোস্লেবুল। কি দিয়েছি? মোনোস্লেবুল। তো এই মোনোস্লেবুল কথার অর্থটা কি? মোনো কথার অর্থ হচ্ছে এক। মোনো কথার অর্থ হচ্ছে এক। তাহলে এটা হচ্ছে এক স্লেবুল, এটাকে বাংলাতে বলা হচ্ছে এক স্লেবুল। তো এক স্লেবুল হচ্ছে যে ওয়ার্ডটাকে তুমি একবারে উচ্চারণ করতে পারবে সেই ওয়ার্ডটা হচ্ছে এক স্লেবুল। চলো আমরা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো আমি লিখেছি ম্যান। তাহলে ম্যান কিন্তু একটা স্লেবুল। দেখো উচ্চারণের সময় কি কেমন হচ্ছে? ম্যান, ম্যান। তাহলে বোঝা গেল যে একবারে কিন্তু তোমার ঠোঁট এবং কিন্তু জিভ একটাই কিন্তু গতি রেখে কিন্তু কাজ করছে, সেটা হচ্ছে ম্যান, ম্যান। অতএব এটা এক সিলেবল। দেখো অ্যাট, কি বললাম? অ্যাট, অ্যাট। দেখো ঠোঁট এবং জিভ কিন্তু একটা মানে গতি কিন্তু রাখতে পারছে, তাহলে এটাও এক সিলেবল। ক্যাট, সিএটি, ক্যাট, ক্যাট। দেখো এটাও এক সিলেবল। ব্যাট, র্যাট, ম্যাট, ম্যান, এই সবগুলোই কিন্তু এক সিলেবলের মধ্যে পড়ছে, যেটা তুমি একবারে উচ্চারণ করতে পারছো। চলো এরপরে আমরা দেখে নেব
এখানে বলেছে দেখো ডাইস লেবল। ডাইস লেবল, ডাই কথার অর্থ হচ্ছে দুই, তাহলে ডাই কথার অর্থ যদি দুই হয় তাহলে দুটো স্লেবল। তাহলে যে ওয়ার্ডের মধ্যে দুটো স্লেবল থাকবে সেই ওয়ার্ডটাকে কিন্তু আমরা এখানে ডাইস লেবল হিসাবে ধরে নেব। তাহলে দেখো দুটো রয়েছে, দুটো স্লেবল রয়েছে এরকম ওয়ার্ডের উদাহরণ দেখো। একটা লিখেছি টেবল, টেবল দেখো টেবল, বুঝতে পারছো যে টেবল। তাহলে এই যে টে, দেখো এই টে একটা কিন্তু স্লেবল, বল একটা কিন্তু স্লেবল, টেবল তাহলে এটা কিন্তু একটা স্লেবল আর এটা একটা স্লেবল, তাহলে দুটো স্লেবল রয়েছে। এরপরে চলো টু, এখানে ডে, দেখো টু একটা, ডে একটা, তাহলে এটাও কিন্তু দুটো স্লেবল নিয়ে গঠিত। অতএব এই ওয়ার্ডটাও কিন্তু ডাইস লেবলের উদাহরণ। এরপরে চলো আমরা দেখে নেব ট্রাইস লেবল কাকে বলে। ট্রাই, ট্রাই, ট্রাই মানে হচ্ছে তিন। এখানে তাহলে তিনটে স্লেবল থাকবে যে ওয়ার্ডের মধ্যে সেইটা হবে ট্রাইস লেবলের উদাহরণ। তাহলে দেখো তিনটে স্লেবল রয়েছে, যেমন এরকম দেখো ওয়ার্ড উদাহরণ নিয়েছে, দেখো বিউটিফুল, দেখো বিউটিফুল, তাহলে বিউ একটা, টি একটা, ফুল একটা, তিনটে স্লেবল রয়েছে দেখো, তাহলে এটা ট্রাইস লেবলের উদাহরণ। তারপরে দেখো আমব্রেলা, দেখো তাহলে আমব্রেলা এটার মধ্যেও কিন্তু তিনটে স্লেবল রয়েছে, তাই কিন্তু এরা ট্রাইস লেবলের উদাহরণ। এরকম প্রচুর রয়েছে, তোমরা আস্তে আস্তে আরো শিখে নেবে। এরপরে চলো আমরা লাস্ট দেখে নেবো 4 নম্বর যেটা ভাগ করেছি, সেখানে বলেছি পলি লেবল। দেখো পলি কথার অর্থ হচ্ছে বহু বা অনেক, তাহলে নিশ্চয় তোমাকে তিনের অধিক হতে হবে। আমরা 3 পর্যন্ত ট্রাইস লেবল ধরেছি, তাহলে যদি এখানে পলিশ লেবল ধরি তাহলে কিন্তু 3-এর বেশি ধরতে হবে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এমনকি ম্যাক্সিমাম 10টা পর্যন্ত হতে পারে। এত বড় কিন্তু ওয়ার্ডও কিন্তু পৃথিবীতে রয়েছে। চলো আমরা দেখে নেব যে 3-এর অধিক রয়েছে। এখানে দেখো ই, কো, নো, মি, দেখো ই একটা, কো একটা, নো একটা, মি একটা, তাহলে ইকোনমি এখানে দেখো 4টে স্লেবল রয়েছে, তাহলে এটা কিন্তু পলিশ লেবলের উদাহরণ। এরপরে চলো যে স্যা, টেস, ফ্যাক, সান, দেখো স্যা, টেস, ফ্যাক, সান, তার মানে এখানে 4টে স্লেবল রয়েছে, তাহলে এই ওয়ার্ডটাও কিন্তু পলিশ লেবলের উদাহরণ। তো বন্ধুরা তোমাদের আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা স্লেবল কিন্তু স্বরবর্ণ ছাড়া গঠিত হতে পারবে না। কি বললাম? স্বরবর্ণ ছাড়া কিন্তু গঠিত হবে না। তো স্বরবর্ণ দেখো প্রত্যেকটা স্লেবলের সঙ্গে দেখো ভাওয়েল রয়েছে, প্রত্যেকটা স্লেবলের সঙ্গে দেখো দেখো ম্যান এখানে ভাওয়েল আছে, এখানেও ভাওয়েল, এখানেও ভাওয়েল আছে, দেখো টেবল এখানেও একটা স্লেবলে ভাওয়েল আছে, এটাতেও ভাওয়েল আছে, এখানেও দেখো সেম প্রত্যেকটা স্লেবলে দেখো ভাওয়েল কিন্তু রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভাওয়েল ছাড়া কিন্তু স্লেবল গঠিত হবে না। এবার চলো আমরা দেখে নেব যে আর কি কি উচ্চারণ হতে পারে। যেমন ধরো তোমাদের বলে দিই যে আ, এখানে দেখো কালি পড়ছে না, এটাই দেখে নি। দেখো অ এবং এ, দেখেছো এই যে 3টে আমি অক্ষর দেখো এখানে লিখেছি তোমাদের, সেখানে কি বলছে যে এরকম কিন্তু উচ্চারণ হতে হবে। এই যে এই রকম উচ্চারণ কিন্তু প্রত্যেকটাতে বলতে গেলে এই মনোসিলেবল কিন্তু এই 3টে সাউন্ড কিন্তু নেবে। তো তোমরা একটা কথাই মাথা রাখবে, যেটাতে অ এবং এ এই 3টে সাউন্ড নিয়ে উচ্চারিত হবে যে ওয়ার্ড, তোমরা জেনে নেবে সেই ওয়ার্ডটাই হবে তোমার কিন্তু মনোস লেভেলের উদাহরণ, অর্থাৎ এক্স লেভেলের উদাহরণ হবে। এই কথাটা কিন্তু মাথায় রেখো, তাহলে খুব সহজেই তোমরা চিনতে পারবে মনোস লেভেল কোনগুলো। নিশ্চয় তোমাদের কাছে ক্লাসটা খুব ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।